আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শোনাম। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে জামাতে ইসলামের চিঠি, পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ। খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রী নিবাসের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে 5 জনকে অবৈধভাবে বিএসএফ এর পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার উপরে, সিলেট ও সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়তে পারে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি। এবং সাভার ও ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। এখন বিস্তারিত। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে চিঠি দিয়েছে জামাতে ইসলামী। তবে দল থেকে বহিষ্কার হলেই কোনো সংসদ সদস্যের পদ তাৎক্ষণিকভাবে বাতিল হয়ে যায় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানান তিনি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে আলোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে এ নিয়ে কথা বলেন ইসি আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেন, দল যদি কাউকে বহিষ্কার করে সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী এমপি পদ বাতিলের সুযোগ নেই। আর্টিকেল 70 হচ্ছে পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে, পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে, নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। বিকেলে গাজী নজরুলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় জামাত। চিঠিতে দলটি বলছে, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ৭৪ বছর বয়সী গাজী নজরুল এবার তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে প্রথম সাতক্ষীরা ৪ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার আমিরের পাশাপাশি দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন তিনি। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। তরুণীর সাথে ভিডিও কাণ্ডে সাতক্ষীরা ৪ আসনের জামাতে এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, নূরনগর, বংশীপুর সহ বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদীয় পদ থেকে অনৈতিক কাজে জড়িত গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করার দাবি জানান তারা। এর আগে গতকাল শ্যামনগরে বিক্ষোভ শেষে গাজী নজরুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের ওয়াশরুমে গোপন ভিডিও ধারণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। এরপর প্রশাসনিক ভবনে তালা ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল রাতে ছাত্রীদের হল বিজয় 24-এ গোপন ভিডিও করতে গিয়ে হলের ক্যান্টিন কর্মী রেজাউল হাতে নাতে ধরা পড়েন। শিক্ষার্থীদের গণধোলাইয়ের পর তাকে হরিণটানা থানায় সোপর্দ করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মেয়েদের হলের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভিডিও ধারণ করে অর্থের বিনিময়ে গোপন ভিডিও বিক্রির কথা স্বীকার করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার তীব্র সমালোচনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চুয়াডাঙ্গার ৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, ভোরে দর্শনা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ, ৩ জন মহিলা ও এক শিশু সহ মোট ৫ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। এই সময় বিজিবি টহল দল বিষয়টি তাৎক্ষণিকভাবে মোকাবেলা করে। পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত ওই ব্যক্তিদের নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে দিতে বাধ্য হয়। টানা বৃষ্টিপাত ও উজানে ঢলে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। বিশেষ করে নদী তীরবর্তী নিম্নাঞ্চল, হাওর ও চরাঞ্চলে পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ২ দিনে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কয়েকটি স্থানে সতর্ক সীমায় পৌঁছতে পারে। ফলে এসব জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশ ও মানুষের স্বার্থ সংরক্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে এটিএন বাংলা তার নিজস্ব সক্রিয়তা ধরে রেখেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ৩০ বছরে পদার্পণ উপলক্ষে হবিগঞ্জে চুনারুঘাটে চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চা শ্রমিকদের অংশগ্রহণে এটিএন বাংলার একটি রিয়েলিটি শো করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে যেতে চায় এটিএন বাংলা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। ১৯৯৭ সালের ১৫ জুলাই ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু হয় লাল সবুজের বাংলাদেশে। হাঁটি হাঁটি পা পা করে টেলিভিশনটি পদার্পণ করেছে ৩০ বছরে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শহর গ্রাম এমনকি বিদেশের মাটিতেও জনপ্রিয়তার তুঙ্গে এটিএন বাংলা সংবাদ। হবিগঞ্জের চুনারুঘাটের চা জনগোষ্ঠীরও ভালোবাসার চ্যানেল এটিএন বাংলা। বর্ণাঢ্য আয়োজনে তারা উদযাপন করে প্রিয় চ্যানেলের জন্মদিন। আনন্দমুখর এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ করেন অতিথিদের। পরে কেক কেটে শুভেচ্ছা জানান প্রিয় চ্যানেলকে। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, সাবেক পৌর মেয়র নাজিমউদ্দিন শামসু ও চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সালেউদ্দিন। টেলিভিশনের আধুনিকের যুগে এটিএন বাংলা আমাদের প্রতিকৃতি। তারা আমাদের এই সারা বাংলাদেশের ঐতিহ্যকে সারা বিশ্বের বুকে তুলে ধরছে। চুনারুঘাট পৌরসভার পক্ষে স্বাগতম, শুভেচ্ছা, জন্মদিনের অভিনন্দন। এটিএন বাংলা গণমাধ্যম জগতে একটি পথ দেখিয়েছে সকলকে। এটিএন বাংলার এই ৩০ বছর পূর্তিতে তারা যে অবিরাম বাংলার মুখ দেখাচ্ছে, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটিএন বাংলার ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রথমেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য আমাদের এই যে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চুনারুঘাট উপজেলাকে বেছে নেওয়ার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সবার আগে দিতে গিয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে বিশ্বাসী নয় এটিএন বাংলা। আমরা এমন কোনো প্রতিযোগিতা করতে চাই না যে প্রতিযোগিতা এটিএন বাংলা কখনো মনে করে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, সামাজিক
যে সাংস্কৃতিক ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত হানবে। এটিএন বাংলা মনে করে যে বাংলাদেশে যে গণতন্ত্রের যে চর্চা হয়েছে, জনগণের যে ভোটের অধিকার ফিরে পেয়েছে, একটি গণতান্ত্রিক সরকার যে ক্ষমতায়িত হয়েছে, রাষ্ট্রের সরকারের দায়িত্ব নিয়েছে, সে সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা দেশের সাথে জনগণের সাথে সহমত পোষণ করছে। নানা সংস্কৃতিতে বিশ্বাসী বহু ভাষাভাষী মানুষ বসবাস করছে পাহাড়ি অঞ্চলের চা বাগানগুলোতে। তাদের সন্তানদের মাঝে লুকিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। সেই প্রতিভা তুলে ধরতে উদ্যোগ নেবে এটিএন বাংলা। আজকে 30 বছর পদার্পণ উপলক্ষে আমরা বলে যাচ্ছি যে আমরা খুব শীঘ্রই আমরা এই চা জনগোষ্ঠী যারা রয়েছে, চা শ্রমিক যারা রয়েছে, তাদের সন্তানদের নিয়ে আমরা একটা রিয়েলিটি শো করব, গানের আয়োজন করব, এবং সেটি চা বাগানের যত শিল্পীরা রয়েছে আনাচে গানাচে তাদেরকে খুঁজে এনে আমরা বের করে এটিএন বাংলার পক্ষ থেকে আমরা একটা রিয়েলিটি শো করব, এবং সেটার জন্য আমি আজকে থেকেই যারা আগ্রহী তাদেরকে প্রস্তুতি নেবার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, চা জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিসংখ্যান হিসাব করা যাবে না। তাই তাদের সুখ দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনার গল্প তুলে ধরবে এটিএন বাংলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ। তেল সংকটের গুজবে হঠাৎ সাতক্ষীরার ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়ছে মোটরসাইকেল চালকদের। সকাল থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শত শত বাইকার তেলের জন্য অপেক্ষা করছেন পাম্পগুলোতে। এরই মধ্যে জেলার 28টি পাম্পের মধ্যে অধিকাংশে তেল ফুরিয়ে যাওয়ায় পাম্প বন্ধ রাখা হয়েছে। সাতক্ষীরা জেলা শহরের এবি খান পেট্রোল পাম্পে সকাল থেকে অপেক্ষা করছেন কয়েকশো বাইকার। তারা বলছেন ফেসবুকে হঠাৎ তেল সংকটের গুজব ছড়িয়েছে, সেজন্য তারা তেল নিতে এসেছেন। অনেকেই পরিস্থিতি দেখার জন্য পাম্পে ভিড় করছেন। এতে যাদের তেল প্রয়োজন তারা পড়েছেন ভোগান্তিতে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে তেলের কোনো সংকট নেই। বরিশালে নগরবাসীর সুবিধার্থে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। নগর ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ কাউনিয়ার অনিয়মের মাধ্যমে যে প্লট বরাদ্দ দিয়েছেন তা তদন্ত করে বাতিল করা হবে বলেও জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল জ্যাবের সভাপতি ডাক্তার আজিজ রহিম ও সাবেক কাউন্সিলর মীর জাহিদুল কবির সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। রংপুরের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী 28 জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থী মুহাফিজ মুস্তাফা, মোহাম্মদুল হাসান মাসুম ও হাফিজুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন 2025 সালে শিক্ষার্থীদের আন্দোলনে 25টি দাবি বাস্তবায়নের আশ্বাস দেয় কলেজ প্রশাসন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, লাইব্রেরিতে বই সরবরাহ, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা, আবাসন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর উপর অনিয়ম দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে প্রশাসন। ফলে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে নানা ধরনের সংকটের মুখে পড়ছেন উত্তরবঙ্গের বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী সাদিয়া আক্তার পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এর আগে গতকাল নারায়ণগঞ্জের আমলি আদালতে 164 ধারায় স্বীকারোক্তি দেন এ হত্যাকাণ্ডে গ্রেফতার আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে 21 জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত ক্যাপ, নিহত সাদিয়ার মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিদর্শক মিন্টু কুমার। গত 12 জুলাই সিদ্ধিরগঞ্জের ভাড়া বাসায় খুন হন গার্মেন্টস কর্মী সাদিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।